হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রায় সন্ধে। ঘুরতে এসেছি আর ঘরে বসেই এইভাবে সময় কাটাবো, সেটা কি আর ভালো লাগে? মানছি দীঘায় আগে পরে সব জায়গাগুলো ঘোরা আছে, তা বলে কি কোথাও বেরোবো না? মা বাবাকে রাজি করিয়ে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে। আগের বার এসে ঢেউসাগরে গিয়েছিলাম আমরা দিনের বেলা, তাই লাইটিংটা অতটা দেখতে পাইনি। তাই ভাবলাম এই সন্ধেবেলা সমুদ্রের কাছের থেকে ঘোরা বেড়ানোর চেয়ে যাই একটু ঢেউসাগরে ঘুরে আসি। যেখানে যাই সেখানেই তো সমুদ্র, কিন্তু ঢেউসাগরটা একটু অন্যরকমভাবে সাজানো আছে। যদি হাতে ধরা থাকে প্রিয় মানুষটির হাত, আর সাথে এত সুন্দর জায়গা, তার উপরে সমুদ্রের মনোরম পরিবেশ, এক্কেবারে সোনায় সোহাগা। খিদে পেলে নানান খাবারের সম্ভার, আর কি চাই? দুজন মিলে সময় কাটানোর একদম উপযুক্ত এই স্থান। ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে অটো বা টোটো ধরে সোজা চলে আসো ঢেউসাগরে। আর যদি হাঁটতে ভালোবাসো, প্রিয় মানুষটির হাত ধরে গুটি গুটি পায়ে পৌঁছে যাও এই ঢেউসাগরে। এসেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্রবেশ করো ঢেউসাগরের ভিতরে। টিকিট কাউন্টার থেকে হেঁটে হেঁটে তোমরা পৌঁছে যেতে পারো ঢেউসাগরের ভিতরে। আর যদি হাঁটতে ভালো না লাগে তাহলে উঠে পড়তে পারো এরকম গাড়িতে। প্রতি পার পার্সন 20 টাকা। আমার মতে এইটুকুর জন্য ফালতু ফালতু 20 টাকা নষ্ট না করাই ভালো। আগের বার তো দেখিয়েছিলাম দিনের বেলার ঢেউসাগর, এবার তো দেখো রাতের বেলার ঢেউসাগরটা কতটা আকর্ষণীয়। ঢেউসাগরের ভিতরে ঢুকতেই ছেলের বায়না ওই গাড়িগুলোই উঠবে। শেষে কি করব, ছেলের এইটুকু আবদার, তা তো মানতেই হয়, তাই না? বাবাকে আর ছেলেকে উঠিয়ে দিলাম গাড়িতে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঢেউসাগরের একদম প্রথমে। আর ঢেউসাগরের ভিতরে এরকম সুন্দর করে রাস্তা করে দেওয়া, তার সাথে রাস্তার উপরে এত সুন্দর করে লাইটিং সেট করা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একদম ঢেউসাগরের শীর্ষে, সব থেকে উঁচু জায়গাটায়। আর সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি রাতের বেলার ঢেউসাগরটা কতটা সুন্দর দেখায়। এত এত গাছপালা ও রং বেরঙের লাইটিংয়ের আলোয় সুন্দর একটা সন্ধ্যা। আর তার সঙ্গে আছে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা। সমুদ্রের হাওয়া খেতে খেতে জীবনের সুখ দুঃখের হিসাব করতে করতে সময় যেন নিমেষেই কেটে যায়। এছাড়া দেখতে পাবে ময়ূরপঙ্খী জাহাজ। এটা আদৌ কিন্তু জাহাজ নয়, এটা হলো একটা রেস্টুরেন্ট। এখন চালু হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন চালু হয়েছিল না। এটা হলো ছবি তোলার জন্য সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। ঢেউসাগরের শেষের দিকে সমুদ্রের পাড়ে যে রাস্তাটা আছে সেটা চলে গেছে একদম ওল্ড দীঘা হয়ে নিউ দীঘা পর্যন্ত। তোমরা চাইলেই ওখান থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু আর ঢেউসাগরে দ্বিতীয়বার ঢুকতে পারবে না, টিকিট কেটেই ঢুকতে হবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। অমনি নজর গেল এই অন্ধকার ভরা রাতের সমুদ্রের দিকে। কতটা নিস্তব্ধ আর ভয়ঙ্কর, তাই না? অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমরাও পৌঁছে গেলাম নিউ দীঘায়। এ দোকান ও দোকান ঘুরে ঘুরে শেষে ফেরার পালা রুমে। এই যে যে দেখতে পাচ্ছ কত গাড়ি, এই গাড়িতে উঠার জন্য ছেলের সে কি বায়না। বাবা তো গাড়িতে উঠাবে না, ওখানে গাড়ির লোকেদের সঙ্গে বাঁধিয়ে দিল তুমুল ঝগড়া। ছেলে যে গাড়িতে উঠতে চাইছে ওনারা সে গাড়িতে উঠাবে না। ওনাদের এই গাড়িতে উঠতে গেলে ওনাদের যেরকম লাইন আছে সেইভাবেই নাকি উঠতে হবে, একজনের পর একজনের লাইন। তো বে লাইনে কোনো গাড়ি নাকি চলবে না, তোমার ইচ্ছে মতো কোনো গাড়িতে তুমি চড়তে পারবে না। বাবা তাই গেছে সেই রেগে একদম ঝগড়াঝাটি করে এখান থেকে বেরিয়ে গেছে। ছেলে তো দেখে পুরো কান্নাকাটি করে নাকের জলে চোখের জল। তারপরে এসে আমি আবার ছেলেকে চাপালাম এই গাড়িতে। 100টা টাকা নিল আর এই মাঠের 5টা রাউন্ড ঘুরিয়ে দিল। জানে কে লাভ হলো না লস হলো। লাভ লসের থেকে ছেলের খুশিটাই আমার কাছে অনেক প্রিয়। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।